আমরা জানি পৃথিবীতে যত রকম গান আছে সব সারেগামা দিয়েই হয়। তো এই সারেগামাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সারেগামাটা আমরা বলি সুর। এই সুরকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, সুরকে অনুভূতি বলা যায়। অর্থাৎ সুর কিন্তু দেখা যায় না, সুরকে অনুভব করে অনুভূতি মনে জাগানো সম্ভব। তার মানে কি, এই সুরের দুইটা অনুভূতি হয় সাধারণভাবে, একটাকে বলে রোমান্টিক স্বর বা মেজর স্কেল, আরেকটাকে বলে হচ্ছে কষ্টের স্বর বা মাইনর স্কেল। তার মধ্যে আমরা আজকে মেজর স্কেলটা বাজানো শিখব এবং পরবর্তীতে আমরা বোঝার চেষ্টা করব এই মেজর স্কেলটা বা রোমান্টিক স্বরটা কোন ধরনের গানে ব্যবহার হয় বা এই রোমান্টিক স্বরটার ব্যবহার মূলত হয় কোথায়। তো তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সারেগামা আমরা যেটা বাজাবো এখন, সেই সারেগামা দিয়েই সব রকমের গান হয়। এটার দুইটা ভাগ থাকে, দুইটা ভাগের মধ্যে আজকে আমরা একটা ভাগ দেখব বা শিখব। তো চলেন শুরু করি। তো তার আগে কিছু জিনিস জানা প্রয়োজন, যেমন তারের পরিচিতিটা। যেহেতু আমরা তারগুলাতেই বাজাবো, তার মানে অবশ্যই আমাদেরকে জানা দরকার তারের নামগুলা। অর্থাৎ এই তারটাতে আমি যে বাজাবো বা এই তারটাতে বাজাবো, এটার নাম কি, এটাকে কয় নাম্বার তার বলে, আমি যদি না জানি সেক্ষেত্রে বাজানো সম্ভব নয়। আমরা যদি ধরি যে একদম নিচে যেটা তার আছে সেটাকে 1 নাম্বার তার ধরবো, তারপর একটা 2, তারপর একটা 3, 4। তার মানে একদম আমরা বাজানোর পজিশনে ধরলে একদম নিচেরটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তার, তাই না? এখন আসলে শিখতে হলে ধারাবাহিকতার মধ্যে যদি না থাকেন সেক্ষেত্রে ঝামেলা হয়। আমারও শিখাইতে গেলেও ঝামেলা, আপনার শিখতে হলেও ঝামেলা। ধরেন এখন একটা জিনিস দেখাচ্ছি, এটার আগে অনেক জিনিস জানা প্রয়োজন, আপনি জানেন না। যেমন এই যে এখন যেটা বাজাবেন, অবশ্যই এটার আগে টিউনটা করা দরকার। আপনি যদি টিউনটা না করেন, টিউন করা মানে কি, তারগুলোকে নির্দিষ্ট সুরে নিয়ে আসা। আমি যদি সুরেই না থাকে, আমি কি সুর বাজাবো? আমি গানের সুর বাজাবো। তার মানে তারগুলাকে সুরে নিয়ে এসে সেই তারগুলা দিয়েই গানের সুরটা বাজাতে হবে। টিউনটা মূলত এটা। এখন আমি যদি টিউন না করি, আপনি যদি টিউন না করেন, এই সুরটা কি আপনি উকুলেলে থেকে পাবেন? অবশ্যই নয়। এই জন্যই শিখতে হলে ধারাবাহিকতার প্রয়োজন। তো তার মানে কি দাঁড়ালো, 1 নাম্বার তার এটা একদম নিচেরটা, তারপরে 2, 3, 4। এখন যদি আমরা বা হাতের ব্যাপার বা এইখানে আসি, এখানে আমরা ধরেই তো বাজাবো, তাই না, সারেগামাটাকে। তো দেখেন একদম 1 নাম্বার তার যেটা নিচে, আমি যদি আপনাকে বলি যে 1 নাম্বার তারের 1 নাম্বার ঘরে ধরেন, তাহলে বোঝাচ্ছে এই ঘরটাকে। অনুরূপভাবে যদি বলি 1 নাম্বার তারের 2 নাম্বার ঘর, বা ফ্রেডও বলে এটাকে, ফ্রেড ফ্রেড। অনুরূপভাবে যদি এই যে বলি 3 নাম্বার ঘর 1 নাম্বার তারের, যদি অনুরূপভাবে আবার বলি যে 2 নাম্বার তারের 3 নাম্বার ঘর, তাহলে এই যে 2 নাম্বার তার এটা, 2 নাম্বার তারের এই যে 1 নাম্বার ঘর 2, এই যে 3 নাম্বার ঘর এটা। অনুরূপভাবে বলি যদি 3 নাম্বার তারের 2 নাম্বার ঘর, তাহলে এই যে 3 নাম্বার তার, 3 নাম্বার তারের 2 নাম্বার ঘর কোনটা, 1, 2 এটা। তো আপনার জন্য আমি একটা নোট তৈরি করেছি যাতে সারেগামাটাকে বাজানো সহজ হয়। এখানে দেখেন তার, যে কয় নাম্বার তার, 2 নাম্বার তার, ফ্রেড নাম্বার। অর্থাৎ এই ফ্রেড আমি যেটা আপনাকে বললাম যে 2 নাম্বার তারের ফ্রেড নাম্বার 0, অর্থাৎ কোথাও ধরবো না। 0 মানে কোথাও ধরবো না। 2 নাম্বার তারের 0 কোথাও না ধরে বাজালে আমাদের নোট কোনটা, সারেগামাটাকে নোট বলে। সারেগামা পা ধা নি সা, প্রতিটা এক একটা নোট। তাহলে 2 নাম্বার তারের কোথাও না ধরে বাজালে আমাদের নোট বাজবে সা। তাহলে কি দাঁড়ালো, আমি দেখাই আপনাদেরকে। এই যে 2 নাম্বার তার কোথাও আমরা না ধরে যদি বাজাই, আমাদের বাজবে সা। এর পরবর্তীতে 2 নাম্বার তারের 2 নাম্বার ঘর, 1, 2 নাম্বার ঘরটার আগে আমরা ধরবো বা হাত দিয়ে, এই যে এই আঙ্গুলটা দিয়ে 2 নাম্বার তারের 2 নাম্বার ঘরটাকে ধরলাম। ধরে ডান হাতে যদি একটা টোকা দেই, যেটা বাজলো বা যে শব্দটা হলো, এটাকে বলে রে। অনুরূপভাবে 2 নাম্বার তারের 4 নাম্বার ঘর, তাহলে 1, 2, 3, এই যে 4 নাম্বার ঘর এটা। 4 নাম্বার ঘরে যদি বাজে গা, তাহলে কি দাঁড়ালো, 2 নাম্বার তার কোথাও না ধরে বাজালে বাজে সা। 2 নাম্বার তারের 2 নাম্বার ঘরে রে, 2 নাম্বার তারের 4 নাম্বার ঘরে গা, সা রে গা। এখানে আরও একটা ব্যাপার থাকে যে এটা ধরার যদি আপনি সঠিক নিয়ম না জানেন, কোন আঙ্গুল দিয়ে কোনটা নোট বাজাবেন এটাও যদি না জানেন, সেক্ষেত্রে ঝামেলা হবে। এই জন্যেই আমি মূলত বলি যে শিখতে হলে একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন এবং যখন যেটা শেখা দরকার। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আপনি হাঁটতে পারেন না, আমি যদি আপনাকে দৌড়াতে বলি, সম্ভব অবশ্যই নয়। আপনাকে আগে হাঁটতে শিখে তারপর দৌড়াতে হবে। তো ব্যাপারটাই এটা যে আমি এখানে যেটা দেখাচ্ছি, এটার আগে অনেক জিনিস জানা প্রয়োজন, আপনি জানেন না, হয়তো বা কঠিন লাগতে পারে। তো চলেন আমরা আবার শুরু করি। তাহলে আমাদের সা রে গা,
আমাদের 2 নম্বর তারের কাজ শেষ। এখন আমরা 1 নম্বর তারে আসব। 1 নম্বর তার কোথাও না ধরে যদি বাজাই, 1 নম্বর তারের 0 নম্বর ফ্রেট এটা বাজালে বাজে মা, তাহলে কি দাঁড়ালো সা রে গা মা। আবার মায়ের পরবর্তীতে যদি আমরা 1 নম্বর তারের 2 নম্বর ঘরে ধরি, এই যে 1 2, তাহলে বাজে পা, সা রে গা মা পা। অনুরূপভাবে 2 নম্বর তারের 4 নম্বর ঘরে যদি ধরি, তাহলে বাজবে ধা। আগে ধরবো পরে বাজাবো, একটা একটা করে টোকা দেবো, তাহলে সা। 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে 2 নম্বর তারের 2 নম্বর ঘর, 2 নম্বর তারের 4 নম্বর ঘর। 1 নম্বর তার ওপেন কোথাও না ধরে বাজালে 1 নম্বর তারের 2 নম্বর ঘর, 1 নম্বর তারের 4 নম্বর ঘর। এর পরবর্তীতে 1 নম্বর তারের 6 নম্বর ঘর। এই যে পাশে দেখেন ফোঁটা দেওয়া আছে, পাশে এবং সাথে ফোঁটা দেওয়া থাকে, সবার ইকুয়ালেতেই আছে। 1 1 2 3 4, এই যে 5, এই যে 5 নম্বর যে ঘরটা এটাতে ফোঁটা দেওয়া আছে একটা, তার মানে 6 নম্বর ঘর। 1 নম্বর তারের 6 নম্বর ঘরে নি, আবার 1 নম্বর তারের এই যে 7 নম্বর ঘরে ফোঁটা দেওয়া আছে সা। আবার যদি বাজাই সা রে গা মা পা ধা নি সা, এই যে নিচ থেকে যে আসলাম সা নি ধা পা মা গা রে সা, একবার উপর থেকে নিচে, আরেকবার নিচ থেকে উপরে, এটাকে আরোহী এবং অবরোহী বলে। তো এখন আসি যে এই সারেগামাটা মূলত ব্যবহার হয় কোথায়, এটার একটা জাস্ট ধারণা দেই, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার বা সেন্সিটিভ অনেক বলতে পারেন। সারেগামাটাই মূলত হচ্ছে সুর। আমরা যত রকম গান জানি বা গান শুনি সারেগামা দিয়েই। যারা আর্থিক সমস্যার কারণে ইউকুলেলে শিখতে পাচ্ছেন না, তাদের জন্য ভিডিওর মাঝে আমি কিছু কথা বলি। আর যারা মোটামুটি আর্থিক সমস্যার মধ্যে নাই, তারা এইটুক জায়গায় স্কিপ করে যেতে পারেন। কারণ বিষয়টা কি, যে পৃথিবীতে আসলে ফ্রিতে কোনো কিছু হয় না। আপনার আশেপাশে যা দেখতেছেন তার মধ্যে আপনি খেয়াল করে দেখেন যে আসলে ফ্রিতে হয়েছে এমন কিছুই আপনি খুঁজে পাবেন না। তো বিষয়টা কি, যেহেতু আপনি কারো কাছ থেকে শিখতে হলে আপনার প্রতি মাসিক একটা খরচ, বা অবশ্যই এটা খরচ থাকে, কিন্তু কেউ আপনাকে সময় দিলে তাকে একটা খরচ দিতে হবে। তো অনেকেই আছেন বেকার বসে আছেন, কাজ বাজ পাচ্ছেন না, বা দেখা যায় কি যে আপনার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট সংযোগ আছে, সব মিলিয়ে সব কিছুই আছে বলা যায়, কিন্তু আপনি কিভাবে কি করবেন বা কাজ বাজ খুঁজে পাচ্ছেন না, ফেসবুক বা অন্যান্যখানে সময় নষ্ট করতেছেন। তো তাদের জন্য আমার ভাই আর কি, আমার এলাকারই একজন, সে একটা কাজ করে আর কি, সে গ্রুপ নিয়ে একটা কাজ করে। তো কাজটার ব্যাপারটা এমন যে আপনি তার হয়ে তাকে কোনো একটা কাজ করে দেবেন, অবশ্যই বৈধ কিছু, অবৈধ বা এরকম কিছু নয়। যারা আমাকে চেনেন জানেন, অবশ্যই জানবেন যে ওই রকম কিছুর সাথে আমি নাই। তো তার হয়ে আপনি তাকে একটা কাজ করে দেবেন, সেই অনুযায়ী সে আপনাকে মাসিক একটা ভালো অ্যামাউন্টের বেতন দিবে। কাজটা এমন যে এটা অনেকটা টার্গেট নিয়ে কাজ করা, যে আমি তাকে এতটুকু কাজ করে দেবো, সেই অনুযায়ী যে আমি টার্গেট নিলাম, ভাই আমি আপনাকে মাসে এতগুলো কাজ করে দেবো, সেই অনুযায়ী আপনি টার্গেট নিয়ে দেখা যায় 10 15 20 হাজার বিভিন্ন রকম অ্যামাউন্টের করতে পারেন আর কি। তো যারা এই বিষয়ে আগ্রহী, আমি একটা নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সে আপনাকে একদম কাজ শিখিয়ে দিয়ে কীভাবে কী করবেন না করবেন সব কিছুই স্টার্ট করে দিয়ে আপনাকে কাজটা ধরিয়ে দেবে। আর কোনো রকম সমস্যা হলে আমার সাথেও যোগাযোগ করলেও হবে, সমস্যা নেই। আর কাজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে ওই নাম্বারেই যোগাযোগ করবেন। তো চলেন আমরা আমাদের ভিডিওতে যাই। হয় এই সারেগামাটার 2টা ভাগ থাকে, যখন বললাম। এখন একটা গানে কি হয় জানেন, একটা গানের যে কথাটা আছে, যেমন ধরেন আমাদের দিল না একটা গান আছে না, দিল না নিল মন দিল না। এই যে গানের কথা একটা আছে এখানে, গানের সুর একটা আছে এবং গানের তাল একটা আছে। কথাটা শুনতে আপনার কঠিন মনে হতে পারে। গানটার 3টা ভাগ। একটা গানের কথাটা কোনটা, ওই যে দিল না নিল মন দিল না, এটা হচ্ছে গানটার কথা। এর পরবর্তীতে গানটার তাল, অর্থাৎ আমি ডান হাতে যেটা বাজাচ্ছি, গানের তালটা আমরা ডান হাতে বাজাই। এটা গান হচ্ছে দ্রুত দাদরা তালের, যারা জানেন তাল কি। শুরু থেকে শেষ অবধি আমাদের এই গানটার বাজানোর সময় ডান হাতের কাজ এটা, সা পা সা সা, তার মানে ছিল এটা দ্রুত দাদরা তাল, ডান হাতের কাজ। এখন তাহলে গানের 2টা ব্যাপার আমরা দেখলাম, একটা ছিল কথা আর একটা হচ্ছে গানটার তাল। এখন 3 নম্বর যে ব্যাপারটা, গানের সুর, এটাই মূলত সারেগামার কাজ। এখন সুরটা কি, ওই যে একটু আগে বললাম যে গানের সুরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কষ্টের সুর আর একটা হচ্ছে রোমান্টিক সুর।
এই সুরগুলা মূলত অনুভূতি। এখন আমি যখন গানটা গাইব, এটাতে রোমান্টিক অনুভূতির ব্যবহার আছে, বা মেজর স্কেলের গান, রোমান্টিক অনুভূতির ব্যবহার আছে। তার মানে আমি যখন গানটা গাইব, রোমান্টিক একটা অনুভূতি আমার মনে জাগবে। আমি যদি গানটার সঠিক অনুভূতি দিয়ে গানটাকে গাইতে পারি, তাহলে রোমান্টিক একটা সুরের অনুভূতি আমার মনে জাগবে। আমি দেখাই, আমার মুখেও একটা সেই ছাপ থাকবে। এখানে আমি গাওয়ার সময় হেসে হেসে গাইতেছিলাম। তার কারণ কি, আমি গানের যে অনুভূতিটা ছিল সেটাকে অনুভব যখন করেছি, আমার মনে একটা রোমান্টিক ভাব জাগছে। এখন ওই যে ছোটোবেলায় আপনার ধরেন যে মা বাবা বা যে কেউ, আপনি মেলাতে যাইতে চান, আপনাকে নিয়ে যায়নি, আপনার মন তখন খারাপ হয়ে গেছিল, তখন একটা সেই অনুভূতি ছিল। আবার যখন মেলাতে নিয়ে গেছিল, তখন আর একটা রোমান্টিক বা ভালো লাগার একটা অনুভূতি ছিল। অনুভূতি জিনিসটা মূলত এটাই। এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আমাদের এই ফোক গান আমরা যেগুলো বাজাই দোতারা স্টাইলে, এগুলো হচ্ছে টক স্বাদ ফ্লেভারের, অর্থাৎ একটা গানের মধ্যে আপনার রোমান্টিক অনুভূতি এবং কষ্টের অনুভূতি মিশ্রিত থাকে। যেমন দিল না দিল না নীল মন দিল না, এতটুক জায়গা রোমান্টিক, এত যে এইটুক জায়গা আবার কষ্টের অনুভূতির একটা, এত যে নিঠুর বন্ধু, এত যে এইটুক জায়গাতে কষ্টের অনুভূতি ছিল। ধরেন যে গানটা সম্পূর্ণটা এতটুকু, শুরুর এতটুক জায়গা ছিল রোমান্টিক অনুভূতি, পরের এতটুক জায়গা কষ্টের অনুভূতি, আবার রোমান্টিক অনুভূতি, এরকম ব্যাপার থাকে। এখন শুনে আপনাদের কঠিন মনে হতে পারে, কারণ এখানের ব্যাপারটা কেমন, সুরগুলা মূলত যে অনুভূতি, আপনি হয়তো জানেন না যে কোনটার অনুভূতিটা কেমন। প্রতিটা সুরের একটা অনুভূতি আছে। আপনি যখন অনুভূতিগুলোকে বুঝতে পারবেন বা চিনতে পারবেন বা অনুভব করতে পারবেন, যে একটা সুর বা একটা গানটার যখন আপনি অনুভূতিগুলোকে চিনতে পারবেন, তখন যে কোনো গানটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটা এই অনুভূতি ব্যবহার আছে। তার মানে কি, সুরের একটা ভাগ আপনার সামনে চিহ্নিত হয়ে গেল, যে গানটা কষ্টের সুরের গান। কষ্টের সুরের জন্য ইকুয়েলেতে নির্দিষ্ট নোট আছে, যে এই নোটটা কষ্টের সুরের জন্য ব্যবহার হয়। তার মানে আপনি বুঝতে পারলেন যে এই নোটগুলোর মধ্যে দিয়ে আছে। এখন যখন এই জিনিসটা বুঝলেন আপনি, এর পরবর্তীতে আপনার কাজ থাকবে কি, যে এতগুলা নোট আমি যে পেলাম, এটার মধ্যে নির্দিষ্ট আসলে কোন নোটটার মধ্যে আছে গানটা। এখন এটার জন্য ওই যে সুর, সারেগামাটা কি বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি, সেটার মতো উঠানামা করে, সা রে গা, আস্তে আস্তে সুরগুলা উপরের দিকে যায়, একটার পর একটা ধাপ উঁচু। এখন গান হয় কিভাবে, 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8, এভাবে করে সুরগুলা উঠানামা করে। তার মানে আমি যখন গানটা গাইবো, দেখেন সা দিল না সা সা সা, তখন পর্যন্ত এখানেই আছে, দিল না আপনি যখনই সুরগুলাকে চিনবেন, সারেগামার প্রতিটা স্বরকে আলাদা করতে পারবেন, যে এটা সায়ের সাউন্ড, এটা রের সাউন্ড, তখন আপনি একটা গান শোনা মাত্রই কি হবে জানেন, যে সারেগামার কোন সুরটা কেমন আপনার মস্তিষ্কে সেট আছে। এটা কিভাবে আছে, এটার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস হয়, এয়ার ট্রেনিং বলে, বা মস্তিষ্ককে বিভিন্ন রকমভাবে সুরগুলাকে চেনানোর কৌশল। যখন আপনি এটার মাধ্যমে চিনলেন, হবে কি জানেন, যে একটা গান শোনা মাত্রই আপনার মস্তিষ্ক আপনার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দেবে যে শুরুর নোটটা কি ছিল, নোটটার সাথে উকুলেলেতে নোট মিলাবে অটোমেটিক্যালি ন্যানো সেকেন্ডের মধ্যে। এর পরবর্তী যে নোটটা, তার পরবর্তীতে মস্তিষ্ক গানটার যে সুর সেটাকে খুঁজবে, এবং মস্তিষ্কের মধ্যে যেটা সেপ আছে সেটার সাথে মিলিয়ে অটোমেটিক বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দেবে যে সুরগুলো এখানে আছে। শুনতে কঠিন মনে হতে পারে, ব্যাপারটা আসলে এতটাও কঠিন নয়। যখনই ধারাবাহিকতার মধ্যে শিখবেন, ধাপে ধাপে পার্ট বাই পার্ট শিখতে থাকবেন, দেখবেন আরও অনেক ইজি হবে। এখানে জাস্ট একটা ধারণা দিলাম আপনাদেরকে। তো যারা শিখবেন বা শেখার চিন্তাভাবনায় আছে, তো আমি তাদেরকে বলবো যে একটা ধারাবাহিকতার মধ্যে থেকে একদম জিরো থেকে কিভাবে ধরবেন, ডান হাত কোথায় রাখবেন, বাঁ হাত কোথায় রাখবেন, এইরকম সমস্ত বিষয়গুলো থেকে একদম জিরো থেকে পার্ট বাই পার্ট আপনি ধাপে ধাপে শেখেন, তখন আপনার ওই যে হাঁটতে না পেরে দৌড়াতে চাওয়ার মতো অবস্থা হবে না।
তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা আমার কাছে শিখতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, আমার শেখানোর ধরন একটাই, যে আমার একটা কোর্স আছে, সেখানে একদম জিরো থেকে পার্ট বাই পার্ট, এই যে যেভাবে বললাম সেভাবে করে পার্ট বাই পার্ট আপনাকে ভিডিও আকারে প্রথমত লেসনগুলো পাঠানো হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে করে ইন টোটাল 28টা লেসন আছে। এক কথায় 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন, আমি ভুল ত্রুটি ধরিয়ে দিলাম, সব ঠিকঠাক থাকলে 2য় নম্বর লেসনে গেলেন, দেখা গেল যে এখন বুঝলেন না, অসুবিধা হলো, সমস্যা হলো, তখন আমাকে কল দিলেন। এক কথায় ভিডিও লেসন প্রথমত আপনাকে পাঠিয়ে লাইভ সাপোর্টে আমি আপনার সাথে থাকবো, যখন যেখানে প্রয়োজন, যখন যেখানে সমস্যা, সেই সমস্যার সমাধান নিয়ে আমি আপনার সাথে থাকবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।